আজকে বাঙ্গু প্রগতিশীলদের চেতনার দিকে একটা মহা অস্ত্র নিক্ষেপ করবো। এর ফলে বাঙ্গু প্রগতিশীলের মুখোশ চূড়ান্ত ভাবে খসে পড়বে আর তাদের পুচ্ছে আগুন জ্বলা যাবে। তাদের প্রগতিশীল প্রতারণা আর ভণ্ডামি ভরা বয়ানের চেতনা এই বিল্ডিং এর মতো ধইসা পড়বে। আগের 2 এপিসোডে আমরা 71 সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা কইরা দিছি। প্রথম এপিসোডে আওয়ামী বাম বয়ানে পাকিস্তানের ভুয়া অর্থনৈতিক শাসনের ন্যারেটিভে জয় বাংলা করেছি। দ্বিতীয় এপিসোডে 25শে মার্চ 70-এর নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি। আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সূতিকাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল। আপনারাও বুঝবেন 7 জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই 50-55 বছর। এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্জব হইয়া যাবেন। তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা 52 চেতনার বয়ানকে পুরাপুরি ধূলিসাৎ কইরা জয় বাংলা কইরা দিব। এর সাথে ভারত, আওয়ামী লীগ এবং বাম বয়ান আর তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোপ পাবে। চলেন আল্লাহর নামে শুরু করা যাক। প্রথমেই দেখব কি আছে সেই আওয়ামী বাম বয়ান। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব হয়। তাকে মানে আওয়ামী বাম বাঙ্গু বয়ানে কয় আর কি। পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল। পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে এসে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর এটা শুনা নাকি সবাই না না করে চিক্কুর মাইরা উঠেছিল। আর তার মধ্যে ছিল নাকি সোহরাওয়ার্দীর বডিগার্ড। জিন্না এই বক্তৃতা দেয় 2 জায়গায়। 21শে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই, বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ। উনি কইছিলেন ইংরেজিত কইছিলেন। কি কইছিলেন নিজেরাই শুনেন। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain tied up solidly together and prosper. Look at the history. Every government has got to have some state language. Therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. ইংরেজিত কইছিলেন, এটা ঠিকই কইছিলেন বলে বাঙ্গু প্রগতিশীলদের ধরে নেওয়া উচিত ছিল, তাই না? বাংলা এটা ছিল এরকম। এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং অন্য কোনো ভাষা না। যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু। কিন্তু আপনি এটা কোথাও দেখবেন না। 24শে মার্চ কার্জন হলে তিনি একই রকম কথা বলছিলেন। শোনা যায় এইখানে বাঙ্গু প্রগতিশীলরা না না কইরা উঠেছিল। এটা একটা সিনেমাটিক প্রচার আছে, কিন্তু কোনো অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই। অবাক লাগে না আপনাদের? আসলে বক্তব্য দেওয়ার টাইমে না না করেছিল কিনা আমার সন্দেহ হয়, তাই সেটা দেখাতে পারতেছি না, তাই সিনেমা থেকে দেখাই। হ্যাঁ দেখেন। এখন বাঙ্গু প্রগতিশীলরা কি কয়, কেন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছিল? তারা বলে বাঙালিরা যেন চিরকাল পাঞ্জাবিদের অধীনে থাকে, এর ফলে নাকি তাদের শোষণ করতে সুবিধা হবে। পাকিস্তানের শোষণের বয়ান আগের ভিডিও জয় বাংলা করেছি না এটা। এছাড়া তারা কয় যে এটা হলো চাকরি শিক্ষা সব জায়গায় বাঙালিরা পিছায় পড়বে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হবে সেটা হইতেছে বাঙালিরা নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে। সে ভাষায় কথা বলতে পারবে না, মায়ের কোলে বসে ছড়া শুনতে পারবে না। আর এই বয়ান নিয়ে বাঙ্গু প্রগতিশীলরা অনেকগুলো গান লিখেছে, তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হইতেছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তারা কথায় কথায় শিকল পরায় মোদের হাতে পায়। কি অদ্ভুত একটা গান। প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয়। এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সোহরাওয়ার্দীর বডিগার্ডের 7ই মার্চের ভাষণের মতো। এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না। এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি, একে একে চোখে আঙুল দিয়ে দেখাই দিই। পুরা বাঙ্গু বয়ানকে জয় বাংলা করবো আজকে ইনশাল্লাহ। সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইলো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়াটমূলক একটা অপপ্রচার। এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে, তাই না?
প্রথম পয়েন্ট হইতেছে কায়েদ আজম জিন্না যে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে, রাষ্ট্রভাষা কি হবে, রাষ্ট্রভাষা কি হবে। কারণ মাতৃভাষা নিয়ে সে ভাষণে কোনো আলোচনা হয় না, তাই না? মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা ভিন্ন জিনিস। জিন্না এবং পাকিস্তানের আবির্ভাবে মুখ্য ভূমিকা পালনকারী দল মুসলিম লীগ উর্দুকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ আর আন্তঃপ্রদেশ যোগাযোগকারী ভাষা যেটাকে ইংরেজিতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে সেটা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই সিদ্ধান্ত যখন না হয়েছিল তখন মুসলিম লীগ করে শেখ মুজিব নিজেও। কেন উর্দুকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার সিদ্ধান্ত নেয় সে আলাপে পরে আসতেছি, তবে আগে দেখি অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে, আদালতে যে নথিপত্র, কাগজ